হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয় ডমিনোজ স্টাইলের চিজি গার্লিক ব্রেড। এইভাবে ব্রেড বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুল টিফিন বক্স অথবা লাঞ্চ বক্সটি সাজিয়ে দিতে পারো। খেতে দুর্দান্ত লাগে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই চিজি গার্লিক ব্রেড বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গার্লিক মানে রসুন। এখানে 8 থেকে 9 কোয়া রসুন আমি নিয়েছি। তারপরে খুব সুন্দর করে এরকম একটা গ্রেটার দিয়ে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। তো একে একে দেখো সমস্ত রসুনের কোয়াগুলো মানে গার্লিকের কোয়াগুলো আমি একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। তারপরে দেখো নিয়ে নিলাম এখানে একটা বড় মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে এবার ঝাঁকানাকা করে সেই গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার। তো 3 চামচ বাটার আমি ঝাঁকানাকা করে রসুনের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। একটা শুকনো লঙ্কাকে একটু ঝিরিমিরি করে কুচালেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। তো বাচ্চাদের কথা মাথায় রেখে এখানে কিন্তু ঝালটা অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1 চামচ নুডলসের মশলা। এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি। বাচ্চারা নুডলসের মশলা কিন্তু ভীষণ পছন্দ করে। তো 1 চামচের মতো নুডলসের মশলা দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ধনেপাতা কুচি। এইবার এই সমস্ত কিছুকে একদম সুন্দর করে একটা চামচ দিয়ে ঝাঁকানাকা করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে বাটারের সঙ্গে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। তো দেখো একটি চামচ দিয়ে সুন্দর করে বাটারের সঙ্গে সমস্ত কিছু একদম ঝাঁকানাকা করে মিশিয়ে নিয়েছি। এইবারে দেখো একটি প্লেটের মধ্যে আমি নিয়েছি 2 টুকরো চিজ। এই চিজ কিন্তু তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। এবার এই চিজ দুটোকে খুব সুন্দর করে এরকম একটা গ্রেটার দিয়ে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। বাচ্চারা চিজ খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো দেখো একদম ঝাঁকানাকা করে চিজ 2 টুকরোকে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। এইবার এখানে নিয়েছি 5 পিসের মতো পাউরুটি বা ব্রেড। এবার এই ব্রেডের গায়ে বাটারের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে লাগিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে 1 চামচ করে বাটার নিতে হবে আর পাউরুটির একটা পিঠে এইভাবে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে লাগিয়ে নিতে হবে। তো দেখো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে পাউরুটির একটা পিঠে খুব সুন্দর করে বাটারের মিশ্রণটিকে লাগিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটি পাউরুটি আমি রেডি করে নেব। ঠিক একই রকমভাবে 1 চামচ করে বাটার নিতে হবে আর পাউরুটির একটা পিঠে খুব সুন্দর করে চারিদিকে একদম ঝাঁকানাকা করে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, আজকের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এইবারে অন্য একটি পাউরুটি নিতে হবে, তার উপরে দিয়ে দিতে হবে চিজ। তো 1 থেকে 1.5 চামচের মতো চিজ একটু ঝাঁকানাকা করে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে বাটার লাগানো পাউরুটিটাকে চিজের উপরে এভাবে ঝাঁকানাকা করে বসিয়ে দিতে হবে। তো এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো বাটার লাগানো পাউরুটিটাকে বসিয়ে দিলাম। তারপরে চলে যাব ওভেনের কাছে। চলে আসলাম ওভেনের কাছে। এরকম একটা ননস্টিক প্যান নিয়েছি আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ব্রেডটাকে একটু ভেজে নেব। ব্রেডের যে অংশে বাটার লাগানো আছে সেই অংশটা কিন্তু তলার দিকে দিতে হবে। তো এইভাবে ঝাঁকানাকা করে তলার দিকে দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে হালকা করে একটু চেপে ধরতে হবে, তাহলে তলার অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারের উপরের অংশটাও কিন্তু বাটার লাগিয়ে নিতে হবে। তার জন্য 1 চামচ করে বাটার নিতে হবে। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে চারিদিকে এইভাবে বাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে 1 চামচ বাটার ব্রেডের উপরের অংশটা লাগিয়ে নিয়েছি। এবারে উল্টে পাল্টে বাকি পিঠটাও কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ব্রেডটাকে ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। ঠিক একই রকমভাবে আরও একটি পাউরুটি আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। এইভাবে কিন্তু বাটার লাগানো অংশটাকে নিচের দিকে দিতে হবে, তারপরে খুন্তি দিয়ে চেপে দিতে হবে। আর উপরের অংশ কিন্তু বাটার লাগিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে সমস্ত ব্রেডগুলো আমি ভেজে নিয়েছি। তো বন্ধুগণ, সমস্ত ব্রেডগুলো ভেজে একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো সস। তোমরা চাইলে কিন্তু এর সাথে সেজন সস দিয়েও পরিবেশন করতে পারো। খেতে দুর্দান্ত লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। তো আজকের এই চিজি গার্লিক ব্রেড রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।